রাজধানীতে যত সমস্যা তার মধ্যে যানজট সবচেয়ে ভোগান্তিকর। ঢাকার অসহনীয় যানজটে কেবল মানুষের দুর্ভোগই বাড়ছে না, দেশও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিনিয়ত এই যানজট হাজার হাজার মানুষের দুর্ভোগের পাশাপাশি কর্মঘণ্টারও ক্ষতি করে। মেট্রো রেল লাইন ৬ চালুর মধ্য দিয়ে ঢাকা মহানগরীর যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে দ্রুতগামী, নিরাপদ, নির্ভরযোগ্য, শীতাতপ নিয়ন্ত্রিত, সময় সাশ্রয়ী, বিদ্যুৎ চালিত ও পরিবেশ বান্ধব অত্যাধুনিক গণপরিবহন ব্যবস্থার প্রত্যাবর্তন হয়। ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থায় আধুনিকায়ন ও যানজট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখছে মেট্রো রেল। চালু হওয়ার পর থেকেই এর সুবিধা ভোগ করছে ৫ লাখেরও বেশি মানুষ। উত্তরা থেকে মতিঝিল যেতে যেখানে আগে প্রায় ৩ ঘন্টা সময় লেগে যেত, এখন লাগে মাত্র ৩৮ মিনিট। অনেকে ব্যক্তিগত গাড়ি বাদ দিয়ে এখন মেট্রো রেল ব্যবহার করেন। মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলানো মেট্রো রেলই এখন বন্ধের হুমকি দেয়া হয়েছে। ৩ কর্মদিবসের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকুরি বিধিমালা প্রণয়ন না হলে আগামী শুক্রবার থেকে মেট্রো রেল সেবা বন্ধ করে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন মেট্রো রেল পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের স্থায়ী কর্মচারীরা। সোমবার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন স্থায়ী কর্মীরা। বলেন, ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল কর্তৃপক্ষ দায়ী থাকবে। বলা হয়, ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের চাকরি বিধিমালা প্রণয়নে জোরালো দাবি জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার পর্যন্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও খসড়া চাকরি বিধিমালা সংশোধন সাপেক্ষে দ্রুত বোর্ড মিটিং আয়োজনের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করবে বলে আশ্বাস দেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার নির্দেশনা মোতাবেক স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করার নির্দেশনা দেওয়া হয়। এতে ডিএমটিসিএল ৬০তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানোর নির্দেশনা ছিল। তবে প্রায় ৫ মাস পার হলেও আজ অবধি এখনও তা প্রণয়ন করা হয়নি। স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা না থাকায় ডিএমটিসিএল এর ২০০ জনের বেশি দেশি ও বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কর্মকর্তা কর্মচারী চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। এতে মেট্রো রেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অবস্থায় ২০ ফেব্রুয়ারির মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি বিধিমালা প্রণয়ন না হলে ২১ ফেব্রুয়ারি থেকে মেট্রো রেল সেবা বন্ধ থাকবে এবং ঢাকাবাসী মেট্রো রেল সেবা থেকে বঞ্চিত হলে ডিএমটিসিএল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্তভাবে দায়ী থাকবে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট ক্ষমতায় নেন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই রাজপথে আন্দোলনে সরব হয়ে ওঠে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। সবার দাবি, বিগত সরকারের সময় বৈষম্যের শিকার তারা, এদের বেশিরভাগই আবার দাবি আদায়ে সফল। বাংলা খবর ৫২ নিউজ ডেস্ক।